বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আসলে সমাজসেবা অধিদপ্তর, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং আপনাদের যেই শিক্ষা কর্মসূচির অর্থাৎ যে উপবৃত্তির টাকাগুলো রয়েছে এগুলো নিয়ে কিন্তু আমি 100% সত্য নির্ভর আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি। তো ভিউয়ার্স, আমি একটা বিষয়ে লক্ষ্য করলাম এবং অলরেডি একটি নোটিশ আমি পেয়েছি, কিন্তু আসলে আপনাদেরকে আমি নোটিশের কপিটা এই জন্য দেখাইতে পারতেছি না। আমার কাছে ফোন আসছে আজকে দুপুরবেলায়। তো আমি আসলে যে এলাকায় বসবাস করি এখানে কিন্তু হচ্ছে যে আপনার 11টা ইউনিয়ন রয়েছে বীরগঞ্জ উপজেলার মধ্যে। তো এই ইউনিয়ন পরিষদগুলোতে কিন্তু আসলে লাইভ ভেরিফিকেশন শুরু হয়েছে এবং তার সাথে কিন্তু হচ্ছে যে বাংলাদেশের যতগুলো মনে করেন যে আপনার উপজেলা রয়েছে, তো সেই উপজেলাগুলোর আওতায় যতগুলো ইউনিয়ন পরিষদ রয়েছে সবগুলোতে কিন্তু লাইভ ভেরিফিকেশন চলমান রয়েছে। গেল মাসেও চলছে এবং এই মাসেও চলতেছে, তবে এটার সময়সীমা কিন্তু খুবই কম, অর্থাৎ লাস্ট সময় সেটা হচ্ছে 7 তারিখ। তো 7 তারিখের আগে লাইভ ভেরিফিকেশন না করলে আপনার কিন্তু ভাতাটা বন্ধ হবে, এটা 100% সত্য। তবে ভাতাটা আপনি কিভাবে চালু রাখবেন সেটা জানার আগে অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ভিডিওতে একটি লাইক করুন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে 7 তারিখের মধ্যে আপনাকে কিন্তু আপনার যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেখানে কিন্তু লাইভ ভেরিফিকেশন চলার আগে, অর্থাৎ যেদিন লাইভ ভেরিফিকেশন হবে তার একদিন বা 2 দিন আগে আপনার এলাকায় কিন্তু মাইকিং করা হবে। তো এই মাইকিংয়ের মাধ্যমে আপনি একটা জানতে পারেন। দ্বিতীয়ত, আপনার এলাকায় যে ওই ইউনিয়নের যে অর্থাৎ আপনার ওয়ার্ডের যে প্রতিনিধি রয়েছে মেম্বার, তার মাধ্যমে জানতে পারেন। 3 নম্বর হচ্ছে যারা আপনার ওয়ার্ডের মনে করেন যে গ্রাম পুলিশ রয়েছে তাদের মাধ্যমে জানতে পারবেন। 4 নম্বর, আপনার যদি সচিবের সাথে কোনো প্রকার যোগাযোগ থাকে বা চেয়ারম্যানের সাথে, তাহলে কিন্তু তাদের মাধ্যমেও আপনি জানতে পারবেন। যদি মনে করেন যে আপনি জানার পর একটা বিষয় দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে যারা এই সকল ভাতার টাকাগুলো পেয়ে থাকে তারা হয়তোবা খুব অসুস্থ থাকে, মনে করেন হয়তোবা কেউ যে আত্মীয়র বাসায় থাকে, হয়তোবা কেউ দূরে থাকে। তো সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনার করণীয় একটাই, সেটা হচ্ছে যে আপনার ওয়ার্ডের যে প্রতিনিধি রয়েছে উনি যদি মনে করেন যে আপনার একটা প্রত্যয়ন করে, তাহলে কিন্তু মনে করেন যে আপনার ভাতাটা চালু থাকবে। 2 নম্বর যে অপশনটা সেটা একটু হার্ড কঠিন, সেটা হচ্ছে যে আপনার ভাতাভোগীকে নিয়ে আপনার যে নিকটস্থ যে উপজেলা রয়েছে সেই উপজেলার যে সমাজসেবা অধিদপ্তর রয়েছে সেই সমাজসেবা অধিদপ্তরে কিন্তু আপনাকে গিয়ে সেখানে হাজির হয়ে মনে করেন যে আপনার এই লাইভ ভেরিফিকেশনটা করতে হবে। অর্থাৎ আপনার লাইভ ভেরিফিকেশন এটা কিন্তু 7 তারিখ পর্যন্ত চালু থাকবে। আমি যতটা জানি যে 7 তারিখের পরেই তারা কিন্তু আসলে প্যারোল দেওয়া শুরু করবে, যদিও চিঠি চলে এসেছে প্যারোলের জন্য, কিন্তু 7 তারিখের পরে প্যারোলটা এই জন্য তৈরি করবে যে আসলে প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে অনেকজনকে ভাতা দিতে হবে। এর কারণ হচ্ছে যে অনেক ভাতাভোগী হয়তোবা গত হয়ে গেছে, হয়তোবা কেউ মনে করেন যে অলরেডি জান্নাতবাসী হয়ে গেছেন। তো যাদেরকে বাদ দিয়ে, অর্থাৎ একজন ভাতাভোগী মরে গেলেও কিন্তু আরেকজন মনে করেন যে দুস্থ মানুষকে একটা নতুন জীবন দিয়ে যায়, অর্থাৎ তার নামে মনে করেন যে একটা ভাতা চালু রেখে যায়। তার যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানে শুধু মনে করেন যে অ্যাকাউন্টধারীর নামটা পরিবর্তন হয়, কিন্তু আসলে অ্যাকাউন্টটা চালু থেকে যায়, সেখানে আরেকটা নতুন করে নাম দেওয়া হয়। তো সেই হিসেবে আপনারা 7 তারিখের মধ্যেও অবশ্যই আপনার নিকটস্থ যে ইউনিয়ন রয়েছে, আপনার নিকটস্থ যেই উপজেলাগুলো রয়েছে সেগুলোতে আপনারা খবর নিন যে আসলে আপনার এখানে লাইভ ভেরিফিকেশন হচ্ছে কিনা। যদি লাইভ ভেরিফিকেশন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে লাইভ ভেরিফিকেশনে মনে করেন যে সশরীরে সেখানে উপস্থিত হতে হবে। আর লাইভ ভেরিফিকেশনে উপস্থিত হওয়ার সময় অবশ্যই আপনি আপনার এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনি যে ফোন নাম্বারে টাকাটা পান সেই ফোন নাম্বারটা নিয়ে সেখানে কিন্তু হাজির হতে হবে। এর বিপরীতে আপনি যদি অন্য কোনো পন্থা অবলম্বন করতে যান সেখানে শুধু 2টি সিস্টেমে রয়েছে। আমি যেটা বললাম সর্বপ্রথম, যে আপনার প্রতিনিধি যদি প্রত্যয়ন করে, আর 2 নম্বর হচ্ছে আপনি যদি 7 তারিখের আগে আপনার উপজেলায় গিয়ে হাজির হতে পারেন তাহলে কিন্তু আপনার ভাতাটি চালু থাকবে, না হলে কিন্তু আপনার ভাতাটা চিরতরে বন্ধ হয়ে যাবে। এর জন্য কিন্তু বাংলাদেশ সরকার হোক, উপজেলা সমাজসেবা অধিদপ্তর হোক, বা আপনার ইউনিয়ন পরিষদ মেম্বার প্রতিনিধি, কেউ কিন্তু এটার জন্য দায়ী থাকবে না। তো ভিউয়ার্স, অতএব এটা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, যার কারণে এই ভিডিওটা আপনাদেরকে মনে করেন যে হিস পরিমাণে শেয়ার করতে হবে। ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ এবং আপনাদের যে আপনাদের যে বন্ধু বান্ধব রয়েছে তাদের মেসেঞ্জারে পর্যন্ত আপনাদেরকে কিন্তু এই লিঙ্কটা শেয়ার করতে বলবো। এটা মনে করেন যে আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করেন তাহলে কিন্তু মনে করেন যে আপনাদের মনে করেন যে যারা আশেপাশে রয়েছে তারাও এই সম্পর্কে জানবে। আর এখানে মূল কথা হলো যে গর্ভবতী ভাতার ক্ষেত্রে আসলে কোনো প্রকার লাইভ ভেরিফিকেশন লাগে না, কারণ গর্ভবতী ভাতা এটা হচ্ছে 36 মাসের একটি প্রজেক্ট, 3 মাসের।
সরি 3 বছরের। তো যার কারণে এটা যখন মনে করেন যে আপনাদের আবেদন করা হয় তখন কিন্তু একজন গর্ভবতী মায়ের এনসিসি কার্ড দিয়ে করা হয়। এটা বন্ধ হওয়ার কোনো চান্স নেই যদি গর্ভবতী মায়ের সন্তান মারা যায়, অথবা যদি গর্ভবতী মা মনে করেন যে হ্যাঁ যদি গর্ভবতী সন্তান মারা যায় তাহলে কিন্তু এই ভাতাটা বন্ধ হবে। গর্ভবতী মা মারা গেলে সম্ভবত এটা বন্ধ হয় না, কারণ বাচ্চার দুধের জন্য সরকার এই ভাতাটা চালু রাখে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আবারও বলতেছি যে গর্ভবতী ভাতার ক্ষেত্রে কোনো প্রকার লাইভ ভেরিফিকেশন করতে হবে না, শুধুমাত্র আপনাদের মনে করেন যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে লাইভ ভেরিফিকেশন করতে হবে। আর আপনারা আমাকে অসংখ্য কমেন্ট করেছেন, আশা করি যে আগামীকালকে আপনাদের কমেন্টে সমস্ত অ্যান্সারগুলো দেওয়া হবে। তো ভিউয়ার্স, এ পর্যন্তই ছিল। ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।